আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। কোরআনের পাঠশালার ঘরে বসে ছোটদের ঘরে বসে কোরআন শিক্ষার আজকের ক্লাসে আপনাদের সবাইকে স্বাগত। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আপনি ভালো। কেমন আছেন? আমিও ভালো আছি। আজকের এই ক্লাসটি আপনাদের 13তম ক্লাস। আর আজকের এই ক্লাসে আমরা অনেক গুরুত্বপূর্ণ বিষয় শিখব। যেমন গুরুত্বপূর্ণ বিষয় আমি যদি আপনাদের বলি, আপনি সাকিন যুক্ত অক্ষর যখন পাইবেন তখন কিভাবে পড়বেন, সাকিন যুক্ত অক্ষরে আপনাকে কিভাবে পড়তে হবে, শব্দের ভিতরে যখন আসবে তখন কিভাবে পড়বেন, জবর পেশ তানবিন যখন থাকবে তখন যদি থাকে তখন কিভাবে পড়বেন, আমরা সেটা ইনশাল্লাহ বিস্তারিত শিখবো। তাহলে চলুন আমরা কথা না বাড়িয়ে আমরা আজকে এই ক্লাসটি শুরু করি। আর অবশ্যই আমি বলবো আপনারা মনোযোগ সহকারে ক্লাসটা করবেন। এই ক্লাসের উপরে আপনার ভবিষ্যৎ নির্ভর করবে। আপনি ভবিষ্যতে ভালো কিছু করবেন কি ভালো মন্দ কিছু করবেন সেটা আজকের ক্লাসে অনেকটাই নির্ভর করবে। এর জন্য অবশ্যই আজকের ক্লাসের মনোযোগ সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত ক্লাসটি আপনাকে করতে হবে। তাহলে চলুন আমরা ক্লাসটি শুরু করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। সবাই একসাথে জোরে জোরে বলেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওকে, আমাকে একদম বলছে ভালোভাবে শোনা যাচ্ছে না, অবশ্যই ভালোভাবে না শোনার কারণ রয়েছে, হয়তো আপনারা খুব সুন্দরভাবে শুনতে পাচ্ছেন কিনা একটু অবশ্যই জানাবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন। সবাই একসাথে বলেন, জোরে জোরে বলতে হবে। আল্লাহুম্মা আল্লাহুম্মা সাল্লি সাল্লি আলা আলা মুহাম্মাদিন মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মি নাবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিমা তাসলিমা। وعلى آله وسلم تسليما. বিসমিল্লাহির রহমানির রহিম। بسم الله الرحمن الرحيم. রব্বি জিদনি ইলমা। পাঁচবার বলেন। ربي زدني علما. 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 أعوذ بالله من الشيطان الرجيم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. بسم الله الرحمن الرحيم. ওকে, দেখেন আমরা গতদিন কিন্তু বেশ বিষয় আমরা শিখেছিলাম, তাই না? কি কি শিখেছিলাম আমি সেটা আপনাদের একটু বলবো। আর আগে একটা সুসংবাদ দিই, যারা ফার্স্ট সেকেন্ড থার্ড হয়েছেন আমি কিন্তু আপনাদের সবার বাড়িতে যাব। ঠিক আছে, অনেকের জন্য দুঃসংবাদ হতে পারে, তবে আমি যাব ইনশাআল্লাহ। ঠিক আছে, এবার হাতে হাতে পুরস্কার দিব যে। ত্রিনা, আপনি কিছু বলতে চাচ্ছেন, বলেন। হুজুর, আপনি কি সত্যি আসবেন? হ্যাঁ, আমি সত্য কথা বলছি। আমি অনেক খুশি। ওকে, ঠিক আছে, আমরা ইনশাআল্লাহ আপনাদের যেটা বলেছি এটা ইনশাআল্লাহ আমরা যাব, এবং এই সপ্তাহে যাব, এটাও ইনশাআল্লাহ কনফার্ম। ঠিক আছে, ওকে। যাই হোক, আমরা ইনশাআল্লাহ লেখাপড়ার ভিতরে যাই। আমরা গতদিন টোটাল যা যা শিখেছিলাম সেটা হলো সাকিন যুক্ত হরফ কিভাবে পড়তে হয়, সাকিনের পরিচয়, আমরা এগুলো শিখেছিলাম। এখন আমরা ইনশাল্লাহ সবগুলোই আবারও বিস্তারিত শিখব, কারণ মাঝে আপনাদের 2টা দিন বন্ধ ছিল, এজন্য অনেকের প্রবলেম হতে পারে। আমি চাই না আপনাদের কোনো প্রবলেম হোক, এজন্য আমি সেটা আবারও রিভাইজ করে দিব ইনশাআল্লাহ। তাহলে দেখেন, ফার্স্ট আমি যে বিষয়টা আপনাদের বলবো, এই যে আমরা সুকুনযুক্ত অক্ষর পড়েছিলাম, সুকুনযুক্ত অক্ষর
এক কথায় সাকিনটা কেমন দেখতে, কেমন মোটা না চিকন, ঠিক আছে, নাকি পাতলা নাকি গোল, এটা আপনাদের দেখতে হবে। দেখেন আমি আপনাদের দেখাচ্ছি, দেখেন এখানে আমি লিখেও দেখাচ্ছি। এই যে কোনো অক্ষরের উপরে, মনে করেন এটা একটা অক্ষর বা, এই বা অক্ষরের উপরে যদি এরকম চিহ্ন থাকে, আবার বা অক্ষরের উপরে যদি এরকম একটু উপরে এরকম একটা গোল চিহ্ন থাকে, আবার বা অক্ষর বা অন্য যে কোনো অক্ষর হতে পারে, তার উপরে যদি এরকম চিহ্ন থাকে, এই যে উপরে তিনটা চিহ্ন দেখতে পাচ্ছেন, এই তিনটা চিহ্নই হলো সাকিনের চিহ্ন। আপনারা আমাকে বলবেন যে আপনারা এটা কি বুঝতে পেরেছেন সবাই? জি 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 স্যার। মাশাআল্লাহ। এখন এই যে বিষয়গুলো, এই যে সাকিন যুক্ত অক্ষর কয়বার পড়তে হয়? একবার পড়তে হয়। কার সাথে পড়তে হয় বলেন তো সবাই? ডান দিকের হরকতের ডান দিকের হরকতের সাথে ডান দিকের হরকতের সাথে আমরা একবার মিলিয়ে পড়তে পড়তে হয়। হয়। ক্লিয়ার? ওকে, এইবার আমি যে বিষয়টা আপনাদের বলবো, চলেন আমরা আমাদের বই থেকে সরাসরি শিখবো ইনশাআল্লাহ এটা, ঠিক আছে? আমরা গতদিন মোটামুটি 2 অংশ পড়েছিলাম, আজকে আমরা তৃতীয় যে অংশটা রয়েছে সেটা পড়ব। আর এইটা আমি চেষ্টা করব আপনাদের থেকেই বের করা, যে আপনি আসলে এই জিনিসটা আপনি বুঝতেছেন কিনা, এই জিনিসটা আপনি বুঝতেছেন কিনা, এইটাই আমি ইনশাল্লাহ আপনাদের দেখে করব। তানহা ইসলাম, জি আপনি প্রথমে এই শব্দটা পড়েন। সবাই পড়তে হবে, সবাই জোরে জোরে পড়তে হবে। কপলাম পেশকুল খুব সুন্দর হয়েছে, সবাই এবার একসাথে বলেন। মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে। তারপরে দোহা তালুকদার, আপনি এটা বলেন। আমি যখন যার নাম বলবো তিনি যদি ফেল করেন তাহলে কিন্তু হবে না, ঠিক আছে? সাদাত মাহমুদ সামিন, আপনি এটা বলেন। এটা হচ্ছে কাফ কাফ নুন পেশ কুন। কফ মিম কফ পেশ নুন উম, কফ মিম উম। পেশ কুন। সবাই জোরে জোরে বলেন। মাশাআল্লাহ, আমি বলবো আপনারা কমপক্ষে এক একটা শব্দ 3 বার 4 বার 5 বার দ্রুত পড়বেন, দ্রুত, ঠিক আছে? ওকে, এবার এই শব্দটা আমি একজনের কাছে ধরবো, সবাই পড়েন তো দেখি কার হয়, আমি দেখবো। তারপরেও আমি আপনাদের সিরিয়াল অনুযায়ী ধরতেছি। ঈশা, জি আপনি বলেন। কফ র পেশ কুল। মাশাআল্লাহ, সবাই একসাথে বলেন। এবার আমি পড়ি, কফ রা পেশ উর, একসাথে জোরে বলেন। মাশাআল্লাহ, উর, এরকম শব্দ করা যাবে না, ঠিক আছে? কফ র পেশ উর, উর, উর। ওকে, তাহলে আমরা কিন্তু এটা ক্লিয়ার। এরপরে তাহমিদ আহনাফ, আপনি এই শব্দটা বলেন। তাহমিদ আহনাফ, তাহমিদ আহনাফ আনমিউট হবেন। সিদরাতুল সামির, আপনি এটা বলেন। কফ বা পেশ খুব। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আমি আপনার নিয়ে অনেক বেকায়দায় ছিলাম, যাক আলহামদুলিল্লাহ অবশেষে আপনার রেজাল্টটা দেখে আমার খুব ভালো লেগেছে। তাহলে কি বললাম? কফ বা পেশ উব, উব, সবাই একসাথে জোরে জোরে বলেন। মাশাআল্লাহ, এবার আপনাদের কাজ হবে এই লাইনটা 3 বার পড়া, দ্রুত পড়ে ফেলেন, দ্রুত। কফ লাম পেশ কফ লাম পেশ লাম পেশ কফ র মাশাআল্লাহ, এবার এই শব্দটা পড়তে হবে, দেখি আপনাদের ভিতরে কাকে ধরবো। এখন ধরবো নিহা, আমি সবাইকে ধরবো না, নিহা সিরিয়াল অনুযায়ী। ওয়ালাইকুম আসসালাম, বলেন। কপিয়া পেশকুল খুব সুন্দর হয়েছে। ওকে, এরপরে আমি সবাইকে বলবো এটা বলেন একসাথে। কফ লাম পেশ
ইয়া পেশ কুই কফ ইয়া পেশ কুই, ঠিক আছে। ওকে, এবার এখানে একটা রুলস চলে আসছে, ঠিক আছে। এই রুলসটা আমি আপনাদের বলবো, একবার বলার পরে আপনাদের কাছ থেকে শুনবো। সবাই খেয়াল করবেন। পেশের বাম পাশে, পেশ এর বাম পাশ কি ওইদিকে না? পেশের বাম পাশে জজমালা ওয়াও, এক আলিফ টেনে পড়তে হবে। কয় আলিফ? এক আলিফ টেনে পড়তে হবে। বুঝতে পেরেছেন তো সবাই? ওয়াও, ঠিক আছে। কফ ওয়াও পেশ উ, 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 উ। সবাই একসাথে জোরে জোরে বলেন, পেশের বাম পাশে জজমালা ওয়াও। মাশাআল্লাহ, এক আলিফ টেনে পড়তে হবে। তারপরে সিন নুন পেশ সুন, সবাই একসাথে জোরে বলেন। খুব সুন্দর হয়েছে। এবার আমি কাকে ধরবো? শাফলা, প্লিজ আপনি এই শব্দটা বলেন। সিন জিম পেশ সুজ সুজ, সুজ এরকম ধাক্কা দিয়ে পড়তে হবে, যেটা আমরা সামনে শিখবো আগামী কোর্সে। সিন জিম পেশ সুজ, সুজ, সিন জিম সবাই পেশ একসাথে বলেন। Sinjim pesh suj. সুজ, সুজ কলকলা হবে। ওকে, যাই হোক, আমরা কলকলা সম্পর্কে আগামী কোর্সে ইনশাল্লাহ শিখবো, অর্থাৎ আগামী কোর্সটাই আমাদের টোটাল রুলস থাকবে, একেবারে টোটাল রুলস। ওকে, আমরা তারপরে ইনশাল্লাহ পড়বো। ওকে, দেখেন, এখানে নাইমুল ইসলাম মনে হয় কিছু বলতে চাচ্ছেন। জি বলেন, আপনি কিছু বলেন। রেজাল্ট কি? বুঝি নাই। কাকা রেজাল্ট আপনার রেজাল্ট কি? দেখেন, রেজাল্টটা একটু ক্লাস শেষে ই করেন, হ্যাঁ, ক্লাস শেষে বলেন। ওকে, আমরা এবার এই শব্দটা পড়ব, ঠিক আছে। সবাই খেয়াল করবেন, এই শব্দটা শামসেদ কি বলেন? শামসেদ বলেন। সবাই ক্যামেরা অন করেন, বলেন। হয় নাই, ক্যামেরা অন করেন। সিন কফ পেশ কি হবে? সুক, সুক, সিন কফ পেশ সুক, জোরে বলেন। সুফো না, সুক। হ্যাঁ, ওকে, সবাই একসাথে বলেন। Sin kof মাশাআল্লাহ। ওকে, এরপরে আমি যে শব্দটা ধরবো সেটা বলবে হলো তাহমিদ আহনাফ। এর আগে একবার ধরেছি আপনার, কিন্তু আপনি বলেন নাই, বলেন এই শব্দটা তাহমিদ। তাহমিদও মনে হয় রাগ করেছে খুব, যাই হোক সমস্যা নাই। নিহা, জি আপনি বলেন। এইটা সুফ, সুফ, সবাই একসাথে জোরে বলেন। মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে। এরপরে আমি যেটা ধরবো সেটা কার কাছে ধরবো? ইফতি, আপনি এটা বলেন। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম, বলেন এটা। খুব সুন্দর হয়েছে। সিন ইয়া পেশ সুই, সিন ইয়া পেশ সুই। হ্যাঁ, ওকে, সবাই একসাথে এটা বলেন। মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে। এরপরে আমি এখন ধরবো নাইমুল ইসলাম, আপনার কাছে এইটা বলেন। খুব সুন্দর হয়েছে। পেশের বাম পাশে জজমালা ওয়াও এক আলিফ টেনে পড়বেন, বুঝতে পেরেছেন? নাইমুল, এটা মনে রাখতে হবে, হ্যাঁ, সবাই একসাথে পড়েন।
সিন ওয়াও পেশ সু, Wow, fish. মাশাআল্লাহ, খুব সুন্দর। এরপরে আমি ধরবো তানিশার কাছে। তানিশা, এটা বলেন। কোনটা হুজুর? এই যে, লাম লাম্বা পেশ লুব। লুব, লুব কলকলা হবে, যেটা আমরা আগামী কোর্সে শিখবো। 3 তারিখ থেকে সেসব আমরা শিখবো ইনশাআল্লাহ। হ্যাঁ, ওকে, তাহলে সবাই এটা একসাথে বলেন। লাম্বা পেশ লুব। এবার আমি এটা ধরবো, আর এটা এখন বলবেন রেজওয়ান হাসান হাসিব। লাম কাফ পেশ লুক। কাপ না, এটা ফা, ফা 2 নুক্তা লাম হলে ফা কফ হতো। পেশ লুফ। লাম ফা পেশ লুফ, লুফ। লুফ। হ্যাঁ, ওকে, খুব সুন্দর হয়েছে। এবার সবাই একসাথে বলেন। মাশাআল্লাহ। এবার আমরা আরেকজনের কাছে ধরবো। এখন ধরবো হলো সিদরাতুল মুনতাহা সুরাইয়া, সব থেকে কঠিন শব্দ। লামহা পেশ লুফ। লামহা পেশ লুহ, বলেন আবারও। লামহা পেশ লুহ। মাশাআল্লাহ, আরেকবার বলেন। লামহা পেশ লামহা পেশ লুহ। লুহ, সবাই একসাথে বলেন। খুব সুন্দর হয়েছে। ওকে, আমরা এখন এরপরে কাকে ধরবো দেখি। ফাহমিদুল মুবতাসিম, সব থেকে সহজ শব্দ। লামহা পেশ লুহ। খুব সুন্দর হয়েছে। আমি সবাইকে ইনশাল্লাহ একসাথে ধরছি, বলেন। লামহা পেশ লুহ। মাশাআল্লাহ। এবার আমি আরেকজনকে ধরবো, নাবিহা তাহসিন। লুর, লামরা পেশ লুর, সবাই একসাথে জোরে বলেন। মাশাআল্লাহ। এবার আমি এটা আরেকজনের কাছে ধরবো, তাসফিয়া ইসলাম। তাসফিয়া, এই যে তাসফিয়া কিন্তু আনমিউট হয় নাই। আব্দুল্লাহ আল সাবিত, জি বলেন। লাম, এটা লাম, এটা লাম, লাম ওয়াও পেশ লু। হ্যাঁ, ক্যামেরাটা অন করবেন। লাম ওয়াও পেশ লু, বলেন। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। ওকে, আমি সাদাত মাহমুদ আপনাকে বলবো, আপনি খেলা করতেছেন আঙ্গুল দিয়ে। আবু সিনানও খেলা করতেছে। যারা খেলা করতেছে আমি কিন্তু দেখে ফেলেছি। আর অনেকের ক্যামেরা অফ রয়েছে আজকে, অনেকের ক্যামেরা অফ। ওকে, আমরা ইনশাল্লাহ তারপরে এখন ধরবো আপনাদের কাছে। ওকে, এখন আমি কাকে ধরবো দেখি। সিরিয়ালে কে আছেন? সিরিয়ালে আছেন হলো আবু সিনান। আপনি এই শব্দটা বলেন। লাম ওয়াও পেশ লু, সবাই একসাথে। এক টান হবে কিন্তু, হ্যাঁ, এটা খেয়াল রাখতে হবে। এরপরে আমরা আপনাদের কাছে ইনশাআল্লাহ সামনে আরেকটা শব্দ শুনবো, মাসফিয়া বিনতে আহমেদ। এর আগেও কিন্তু মাসফিয়া ধরেছে মনে হয় একবার। এটা বলেন। দালজা পেশ দুজ। দুজ, দালজা পেশ দুজ। দালজা পেশ দুজ। এবার
এটা সবাই বলেন। দাল রা পেশ دال সিন পেশ دال দাল সিন পেশ পেশ এবার সবাই এটা বলেন। দাল ওয়া দাল পেশ মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে। এবার আমরা ইনশাআল্লাহ তারপরে এখানকার লাস্ট 2 লাইন আপনাদের জন্য ইনশাআল্লাহ আমি ধরবো। আহ ত্রিনা, এখানে মোটামুটি সব থেকে কঠিনের ভিতরে একটাই। বলেন এবার আপনি। হাসাত পেশ হুস হ্যাঁ সদ পেশ হুস, হুস। হাসাত পেশ হুস হুস হ্যাঁ সবাই একসাথে বলেন। মাশাআল্লাহ। এরপরে আপনাদের থেকে আমি ইনশাআল্লাহ শুনবো। এরপরে বলবেন হলো ওয়ালিদ, আপনি এটা বলেন। ওয়ালিদ, ওয়ালিদ আহমেদ, কোথায় আপনি? জি হুজুর, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম, জি আপনি এটা বলেন। হাসিন পেশ হুস হুস, হুস। মাশাআল্লাহ। এরপরে সবাই এটা একসাথে বলেন। হাসিন পেশ হুস হাসিন পেশ হুস হাসিন পেশ হুস এরপরে আমি আরেকজনকে ধরবো, মুস্তাহিদা সারা। হাসিন মুস্তাহিদা পেশ সারা। হাসিন হাসিন পেশ হুস, হুস, হুস। এভাবে পড়তে হবে, হ্যাঁ বলেন। হাসিন পেশ হুস হাসিন পেশ হুস মাশাআল্লাহ। এরপরে আমি আরেকজনকে ধরবো, মাইশা, প্লিজ আপনি এটা বলেন। জি হুজুর। এটা বলেন। হাসা হাসা পেশ তু হাসা পেশ হুস, হুস। বলেন। হাসা পেশ তু হয় নাই, সু হবে না, এই যে আমার দিকে তাকান। হা সা পেশ হুস, হুস। বলেন। সা পেশ তু সা পেশ সুনা। হা সা পেশ হা সা পেশ হুস, হুস। সা পেশ সু সা পেশ সুনা। সবাই একসাথে বলেন তো। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। ওকে। এরপরে দেখেন, এরপরে যে 2টা বাদ রয়েছে আর, ঠিক আছে, এই 2টা আমি একটু আপনাদের বলি, হ্যাঁ, যেহেতু আমি কষ্ট করি নাই আজকে। হাইয়া পেশ হুই, সবাই একসাথে বলেন। আয়া পেশ হুই আয়া পেশ হুই আয়া পেশ হা ওয়াও পেশ হু, একসাথে। হাওয়া হাওয়া পেশ হু মাশাআল্লাহ। এইবার দেখেন, আমি আপনাদের জজমের যে মাস্ক রয়েছে 2 পৃষ্ঠা, এই 2 পৃষ্ঠা আপনাদের খুব সুন্দর করে পড়তে হবে, খুব সুন্দর করে, কোনোভাবে বাদাবাদি চলবে না। এখন কিন্তু আপনাদের সে বাদাবাদির দিন শেষ, ঠিক আছে? এখন আপনাদের বাদাবাদির দিন শেষ। এজন্য আপনাকে কি করতে হবে? পড়তে হবে পড়ার মতো। সাদাত মাহমুদ, আপনি কোথায়? সাদাত মাহমুদ, আপনার ক্যামেরা বন্ধ ছিল কেন? ওকে, সবাই এবার রেডি থাকবেন, আমি এই লাইন আপনাদের ধরবো। সবাই একটা একটা করে বানান করে পড়তে লাগেন নিজেরা, ঠিক আছে? আমি 2জন 2জন করে আপনাদের কি, একজন পড়বে আর একজন ভুল ধরবে। আমি সেই সিস্টেমে আবারও চলে যাচ্ছি আজকে। ওকে, প্রথমে সাদাত মাহমুদ পড়বে, আর ভুল ধরবে তাহমিদ আহনাফ। তাহমিদ, জি ওকে। আপনি এর আগে 2বার দেখেছি আপনারে, কেন আপনি আনমিউট হন নাই বলেন?
হুজুর আমি ঘুমাইছিলাম। হ্যাঁ, ওকে, যাই হোক, ঠিক আছে, সমস্যা নেই, আপনি ভুলটা ধরবেন। সাদাত হুজুর, মাহমুদ, আপনি এটা বলেন। হুজুর আমি একটা কোয়েশ্চেন করতে পারি? কোনো কোশ্চেন নাই, আগে এটা পড়তে হবে। আচ্ছা, আলিফ, আলিফ জাম জবর আজ। এই যে তাহমিদ আহনাব, আপনি একটু সাদাত মাহমুদকে এটা শিখিয়ে দেন, বলেন কি হলো তাহমিদ আহনাফ। জি। হুজুর, হুজুর একটা কথা বলতে পারি? হ্যাঁ, বলেন। উপরে যখন মানে ইটা হবে, এটা কি চারটা একসাথে পড়তে হবে? হ্যাঁ, ওকে, এবার আমি বলি। দেখেন, এর আগে কি দুইটা অক্ষর ছিল, তাই না? তিনটা ছিল, এখন কি চারটা চলে আসছে, তাহলে কি কাজ করবেন? এটা আসলে খুব গুরুত্বপূর্ণ। এটা আপনাকে, দেখেন, প্রথমে আলিফের উপরে নিচে কিছু হলে আলিফ কি হয়ে যায়? হামজা হয়ে যায়, এটা ক্লিয়ার সবাই? এবার কাফ, কাফের উপরে সাকিন, তাহলে কি করতে হবে? কাফ এই ডান দিকের এই হরকতের সাথে পড়তে হবে। হামজা কাফ জবর আক, আক, ঠিক আছে, এটুকু হলো। এবার তারপরে অক্ষরটা পড়তে হবে, র জবর রা, না র, র, তাহলে কি হলো? এক, র, মিম জবর মা, এক, রমা, এক, রমা। এই যে আমি যেভাবে বানান করলাম, এভাবে আপনাদের বানান করতে হবে, তাহলে আপনারা সাকসেস হতে পারবেন, অন্যথায় পারবেন না। মুস্তাহিদা স্যার, আপনি কি বলতে চাচ্ছেন, বলেন। হুজুর আমি কব। ওকে, আপনি বলেন এটা। হামজা কাফ জবর আক র জবর আক র মিম জবর মা আকরমা। মাশাআল্লাহ, সবাই একসাথে বানান করেন। হ্যাঁ আলিফ জবর হামজা আ, কাফ জবর আক র হামজা আলিফ জবর মা, জবর মা, হা জবর রা আখরা, মিম জবর মা আখরামা, আখরামা। আকরমা মিম জবর মা আকরমা আকরমা। দেখেন, এবার আমি আপনাদের কিন্তু আরেকজনকে ধরবো, ঠিক আছে? এবার যদি আপনারা না পারেন তাহলে কিন্তু সমস্যা। এই শব্দটা কিভাবে বানান করতে হবে? প্রথমে কি এটা বলতে হবে, আলিফ এর উপরে নিচে কিছু হলে হামজা হয়ে যায়, তাহলে কি হলো? হামজা। এবারে হা, হামজা হা জের ইহ, দাল জের দি, ইহ দি, ইহ দি, ইহ দি, ঠিক আছে, সবাই একসাথে বানান করেন। হামজা হা জবর বা, হা মাশাআল্লাহ, ওকে। বাহদু। আমি আপনাদেরকে ইনশাল্লাহ ধরবো, কোনো সমস্যা নাই, কিন্তু প্রথমে আগে আপনাদের শিখাতে হবে, 2 লাইন আমি আগে ক্লিয়ার করি, ঠিক আছে, তারপরে আপনাদেরকে ইনশাল্লাহ ধরবো। ওকে, এইবার এই অক্ষরটা দেখেন, এই শব্দটা প্রথমে এই যে বার উপরে জবর, এবার আইনের উপরে কি সাকিন রয়েছে, তাহলে সাকিন যুক্ত অক্ষর ডান দিকের হরকতের সাথে একবার, বা আইন জবর বা, বা, বা। এবার এটা কি অক্ষর? দাল, দাল পেশ দু, দু, বা দু, বা দু, বা দু, সবাই একসাথে জোরে বলেন। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, মাশাআল্লাহ। ওকে, এবার দেখেন, এই যে বাদু পড়লাম আমরা, এর পরের শব্দটা এখন পড়বো। পরের শব্দ কি আছে এখন আপনারা সবাই নিজেরা বুঝতে পারতেছেন কি আছে, এটা সবাই একটু বানান করতে হবে। ও, এখানে আবার 4টে অক্ষর রয়েছে, আমি একটু বলি প্রথমে। যা, খ, লাম জবর, কি হবে? খ লাম জবর কি হয় বলেন তো সবাই? খ লাম জবর খল। এবার কফ
আলিফ দুই জবর কন, খল কন, খল কন। সবাই একসাথে বলেন। কলম জবর ফল, তারপরে সিন আইন জবর, এই যে সিন এটা আইন আর এটা ইয়া, সিন আইন জবর সা, 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 ইয়া জবর ইয়া, সা ইয়া, সা ইয়া। একসাথে জোরে জোরে। মাশাআল্লাহ। ত্রিনা, আপনি মনে হয় কিছু বলতে চাচ্ছেন, বলেন। হুজুর আমি এর পরেরটা বলি, মানে আপনি কয়েকটা বলবেন তাই? আমি এর পরেরটা বলবো। ওকে, যাই হোক, সমস্যা নাই। সবাই বলবে। ঠিক আছে, আপনি বলেন, এটা দেখি কেমন পারেন আপনি। নুন জবর ওয়ান, হার আপনি আলিফ জবর কেন হার। পড়বেন না বলেন, বলেন আলিফ কেন পড়বেন না? হুজুর কেমনে পড়বো? ওকে, আমি বলছি। হ্যাঁ, দেখেন, এই যে ওয়াও এর সাথে কি জবর রয়েছে, আলিফের উপরে নিচে কিছু আছে নাই? এই যে গুরুত্বপূর্ণ একটা তথ্য শোনেন। এই যে তানহা, তানহা আপনি কোথায় তাকাচ্ছেন? এরকম তাকালে তো হবে না। আমি বলতেছি গুরুত্বপূর্ণ তথ্য, আর আপনারা অন্যমনস্ক হচ্ছেন। এই যে ওয়ালিদ, ওয়ালিদও অন্যমনস্ক হয়েছে, অনেকেই অন্যমনস্ক। আর ক্যামেরা অন নেই অনেকের। যাদের ক্যামেরা অন নেই আমি বলবো ক্যামেরা অন করেন দ্রুত। ঠিক আছে, ওকে। তাহলে দেখেন, দেখেন আমি যেটা করতেছি দেখাচ্ছি আপনাদের, এটা খেয়াল করবেন। ওয়াও এর উপরে জবর, আলিফে কিছু নাই, নুনে আবার সাকিন। যখন সাকিন যুক্ত অক্ষরের আগে, সাকিন বা তাসদিদ যুক্ত অক্ষরের আগে বা পূর্বে কোনো অক্ষর খালি থাকবে, তখন সে অক্ষরটা পড়া লাগবে না। বুঝতে পেরেছেন সবাই? আবারও বোঝেন, যখন সাকিন বা তাসদিদ, তাসদিদ কি, এই যে আমরা এর পরের ক্লাসে শিখবো, এরকম তিন দাঁতওয়ালা চিহ্নকে তাসদিদ বলে। সাকিন বা তাসদিদওয়ালা হরফের ডাইন দিকে কোনো অক্ষর যদি খালি থাকে, জবর পেশ তানবিন কোনো কিছু নাই, উপরে নিচে কিছু নাই, তাহলে সেটা পড়া লাগে না। তানহা ইসলাম বলেন, আমি কি বলেছি? আপনি তো অন্যদিকে তাকাচ্ছিলেন, বলেন কি বলেছি? সাকিন সাকিন উপরে থাকিলে যজমারা। ওকে, যাই হোক, আপনার ঘুলায় যাচ্ছে। হ্যাঁ, একটু মন দিয়ে শুনতে হবে। আমি দেখতেছি আপনি এদিকে ওদিকে তাকাচ্ছেন, এটা তাকায়েন না। হ্যাঁ, ওকে। তাহলে ওয়াও যে কাকে ধরবে, নুনকে, আলিফটা হলে কি পড়া লাগবে না। ওয়াও নুন জবর ওয়ান, ওয়ান, এই যে ওয়ান, ওয়ান। হা র জবর হার, ওয়ান হার, ওয়ান হার, ওয়ান হার। সবাই একসাথে এটা বানান করেন। মাশাআল্লাহ। এই যে তানহা ইসলাম কিন্তু আনমিউট হয়ে পড়ি নাই। ওকে, এবার দেখেন, এই যে এটা অনেকে এইটারে আলিফ ভাবতে পারেন, আবার অনেকেই অন্য কিছু ভাবতে পারেন। দেখেন, যদি এই পাশে যদি পৃথক থাকতো, ফাঁকা থাকতো, তাহলে এটা আলিফ হতো। কিন্তু যে সামনের অক্ষরের সাথে মিলানো, এই যে এভাবে হাত দিতে হয়, এই যে এরকম হাই যখন উঠবে সবাই এরকম মুখে হাত দেবেন। ঠিক আছে, ওকে, আমি এই জিনিসটা আগে আপনাদের ক্লিয়ার করি। সবাই হাই উঠান, দেখি কে কেমন হাই উঠান, দেখাবো, দেখবো। ও, এই যে তাকান, ও, এরকম হাত দিতে হবে। ঠিক আছে, কি এখন থেকে মনে থাকবে সবার? মনে থাকে যেন। আমি এই জিনিসটা আগেও বলেছি কিন্তু আপনারা খেয়াল করেন নাই। ওকে, আমরা যে জিনিসটা পড়তেছিলাম সেটা কি ছিল? আলিফ অক্ষর,
এই যে এখানে এটা যদি তারপরের সাথে যদি ফাঁকা থাকতো তাহলে এটা আলিফ হয়ে যেত, হ্যাঁ, কিন্তু যেহেতু মিলানো রয়েছে তাই লাম। লাম সিন জবর লাস, তা জবর তা, লাস তা, জোরে জোরে বলেন। মাশাআল্লাহ। হামজা মিম জবর আম, রা দুই জেরিন, আমরিন, আমরিন, জোরে জোরে বলেন একসাথে, আমরিন। মাশাআল্লাহ। এবার আমি এই আরেকটা শব্দ দেখাই আমি আপনাদের কাছে ধরা শুরু করব, ঠিক আছে? সবাই খেয়াল করতে হবে। বা র জবর বার, বা র জবর বার, দাল আলিফ দুই জবর দান। এই যে দালের সাথে এবার কি এই আলিফ রয়েছে, কিন্তু এই আলিফ বলা লাগবে, ঠিক আছে? যেহেতু তারপরে কোনো কিছু নাই, হ্যাঁ। দাল আলিফ দুই জবর দান, বার দান। সবাই এটা বানান করেন। মাশাআল্লাহ মাশাআল্লাহ। ওকে, যেহেতু আমরা ক্লাসের মোটামুটি মাঝ পর্যায়ে রয়েছি, আমরা ইনশাআল্লাহ একটা ঘোষণা দিয়ে রাখতেছি, যদিও শুরুতে আবারও বলেছি, আবারও বলতেছি, ফার্স্ট সেকেন্ড থার্ড যারা হয়েছেন তারা সহ তাদের আশেপাশে যারা রয়েছে খুব সম্ভব তাদের বাড়িতে আমরা যাব ইনশাআল্লাহ। আমি যাব ইনশাআল্লাহ, আর আমার সাথে আরেকজন যাবে, ঠিক আছে? আপনারা কি সবাই খুশি তো নাকি অখুশি? ঠিক আছে। যে যে ফার্স্ট সেকেন্ড থার্ড হয়েছে ইনশাআল্লাহ, দেখি যারা ফোর্থ হয়েছে দেখি তাদের বাসায়ও যাওয়া যায় কিনা দেখবো। ওকে, যারা ফোর্থ হয়েছে তারা অবশ্যই ট্রাই করেছে, খুব ভালো ট্রাই করেছে, কিন্তু আহ, হালকার জন্য তারা মিস করেছে, কিন্তু ভালো একটা ট্রাই করেছে তারা। যাই হোক, আমরা ইনশাল্লাহ তারপরে যাচ্ছি, ঠিক আছে? এবার আপনাদের কাছ থেকে আমার ধরার পালা। সবাই হ্যান্ড নামায় ফেলেন, হ্যান্ড নামায় ফেলতে হবে, এখন আর ই করলে হবে না, কারণ এখন আমি সিরিয়াল অনুযায়ী ধরবো। সাদাত, আমি তো চা খাবো না এখন, আপনি 4 কাপ কেন দিছেন? নামায় ফেলেন এটাও। সাদাত মাহমুদ, ওকে। সিদ্ধাতুল মুনতাহা সুরাইয়া, আপনিও হ্যান্ডটা নামিয়ে ফেলেন। মনে হয় কিছু বলতে চাচ্ছেন, জি বলেন, কিছু বলবেন? হুজুর, আমার পরীক্ষার রেজাল্টটা তো আমি পাই নাই। আপনার হলো 5542, আপনি গতদিন নেন নাই রেজাল্ট? না হুজুর। ওকে, আপনি টোটাল নাম্বার পেয়েছেন হলো 86 নাম্বার পেয়েছেন, ঠিক আছে? আর আরেকটা জিনিস বলি, যে যার যার রেজাল্ট হয়েছে আমরা এই রেজাল্টটা আবার সমন্বয় করব, কারণ ওখানে আমাদের কিছু প্রবলেম আমরা অনেকের কাছ থেকে একটা অভিযোগ পেয়েছি, সেটা ইনশাল্লাহ ই করে আজকে আমরা রাত্রের ভিতরে সেটা আবার সমন্বয় করে দিব ইনশাল্লাহ। ওকে, যাই হোক, সমস্যা নেই, এখন সবাই হ্যান্ডটা নামাই ফেলেন প্লিজ, হ্যান্ড নামাই ফেলেন, হ্যান্ড নামাই ফেলেন সবাই। স্যার, আমার কিছু বলার আছে। জি বলেন। অ্যাকচুয়ালি আমি বৃহস্পতিবারের দিন পরীক্ষা দিছি, ঠিক আছে? জি শুক্রবারের দিন দিতে পারিনি, তো জি। জয়েন ছিলাম না। তো হুজুর বলছিল, মানে আপনি বলছিলেন যে যাদের পরীক্ষা দেওয়া হয়েছে তারা সেকেন্ড দিন জয়েন করতে পারে, কিন্তু তাদের পরীক্ষা নেওয়া হয়েছে কি হয়নি সেটা জানা নেই। আপনি প্রথম দিন পরীক্ষা দিয়েছিলেন তাই তো? হ্যাঁ, আর আমি অনেক ভালো পারছি। ভালো কেন, আমি অনেক ভালো পারছি, যেহেতু আমি ফার্স্ট টাইম পরীক্ষা দিছি, তো জানি না কি হয়েছে। তা আপনি গতদিন জানেন না আপনি কি হয়েছে তা? না, আর ওকে। কালকে তো প্যারেন্টস মিটিং ছিল, ব্যাস আমার প্যারেন্টস একটু বাইরে ছিল, তার জন্য জয়েন করতে পারিনি, না হয়তো জয়েন করতে। ওকে, যাই হোক, ক্লাসের শেষে আপনি জেনে নিয়েন এটা, হ্যাঁ। ওকে, যাই হোক, আমি এখন আপনাদেরকে ইনশাল্লাহ পর্যায়ক্রমে সবার ধরবো ইনশাল্লাহ, ঠিক আছে? ওকে, প্রথমে আমি যাকে ধরবো তিনি হলেন সাদাত মাহমুদ। জি, আপনি এই শব্দটা বলবেন, আর মুনাইম আপনি পরীক্ষা নিবেন তাকে।
এই যে হ্যান্ড রাইজ যারা করতেছেন আমি তাদের এখন ধরবো না, আমি একটা সিরিয়াল রেখেছি, সেই সিরিয়াল অনুযায়ী হবে। অটোমেটিক জুম থেকে এই সিরিয়ালটা আসছে, সিরিয়াল ভঙ্গ করলে আমি পারবো না। সাদাত মাহমুদ আপনি কোথায়? ওকে, তাহমিদ আহনাফ, জি ওকে মুনাইম আপনি এই শব্দটা পড়েন, আর তাহমিদ আহনাফ আপনি এটা পরীক্ষা নেবেন। ওকে বলেন ভুল হয়েছে কিনা সেটা বলবেন, মুনাইম বলেন। জিম জিম জবর জা এই জিম যে এটা কি অক্ষর তাই বলেন, এই মাঝখানের এটা কি অক্ষর বলেন, বলেন। বা মিম, এটা মিম, ঠিক জিম আছে। বা জবর জাম এই যে বা না, জিম মিম। বা জিম মিম মিম জবর জাম, বলেন। জিম জিম মিম জবর জাম জি তারপরে জিম মিম জবর জাম তারপরে কি? আপনি পরীক্ষা দেননি কেন? ত দুই জাম এটা তো, এটা এটা আইন আইন আলিফ দুই দুই জবর জবর আ। আইন আইন মুনাইম আপনি দুই জবর পরীক্ষা আ দেন কেন বলেন, আপনি পরীক্ষা কেন হুজুর দেন নাই? কালকে হুজুর কালকে রাত্রে 7টা বাজে পরীক্ষা আমি দিতে পারি নাই। তারপরে তার আগের দিনও দেন নাই কেন? আপনি পরীক্ষায় দেন নাই এই জন্য আগের আপনার দিন অবস্থা এই। হুজুর এর আগের দিন আমি দিছিলাম পরীক্ষা। এর আগের দিন কবে সেটা? একেবারে প্রথম যে একটা পরীক্ষা হয়েছিল সেটার কথা বলছেন? জি হুজুর। হ্যাঁ, পরীক্ষা তো দুইটা হয়েছে তাই না, পরীক্ষা দিতে হবে তো। ওকে তাহমিদ আহনাফ আপনি বলেন এখানে কি ভুল হয়েছে বলেন। মিম আর আইন হ্যাঁ এটা বলেন আপনি। জিম আইন জবর জিম মিম জবর জাম আইন আলিফ দুই জবর আইন জিম মিম জবর জাম, জিম মিম জবর জাম জাম, তারপরে কি আছে? আইন আলিফ দুই জবর আইন তাহলে কি হলো একসাথে, জাম আইন সবাই একসাথে বলেন। জাম আইন জাম Jam, জাম আইন আলিফ দুই জবর আন জাম জাম আন, জাম আন। ওকে এবার আমি আরেকজনকে ইনশাল্লাহ সামনে নিয়ে আসবো। ঈশার সাথে থাকবে সাফলা, ঈশার সাথে থাকবে সাফলা। ঈশা আপনি এটা বলবেন, সাফলা আপনি ভুল ধরবেন। ঈশা বলেন। সিন পেশ খুশ র জি দুইজে রিন খুশ রিন। ওকে এবার আপনি সাফলা বলেন কোথায় ভুল হয়েছে, না জি স্যার বলতেছি। কোথায় ভুল হয়েছে বলেন। ঠিক আছে স্যার। ওকে হ্যাঁ তাহলে এবার সবাই একসাথে এটা জোরে বলেন। হসিন সিন পেশ দুই যে রিন রিন হসিন পেশ খুস, র দুই জের রিন, খুসরিন, খুসরিন। ওকে এবার আমি শাপলাকে ধরবো, শামসেদ ভুল ধরবেন। জি শাপলা আপনি বলেন এটা। আইন শিন, আইন শিন জবর আশ র রিন আশ রিন। খুব সুন্দর হয়েছে। শামসেদ বলেন এক জায়গায় ভুল গেছে, কি ভুল গেছে বলেন। আইন সিন জবর আশ আইন শিন জবর আশ, র দুই জের রিন, আশ রিন। ওকে সবাই একসাথে বলেন। আইন শিন আইন জবর শিন জবর শিন আইন শিন জবর আশ রিন র দুই জে রিন আশরিন। মাশাআল্লাহ। নিহা আপনি খেলা করতেছেন,
নিহা কিন্তু খেলা করতেছে, হ্যাঁ। তারপরে অনেকে খেলা করতেছে। এই যে মুস্তাহিদা সারা পড়তেছে, তাই তো, বইতে রিয়াল কাটে বই বই রেখে। মাইশা অন্যদিকে তাকাচ্ছে। কে কি করতেছে আমি দেখতে পাচ্ছি। বই নিয়ে খেলা করতেছে মাশফিল আবিব রায়ান। মাশফিল আবিব রায়ান, আপনি আমি দেখলাম আমাদের গ্রুপ থেকে বের হয়ে গেছিলেন, কারণ কি? হুজুর আমি তো ওই ওই করতে পারি নাই, আমাদের লিংক ছিল, লিংক দিতে পাইনি। আমি যে দেখলাম, লিংক খুঁজে পাবেন কি করে? আপনি তো আমাদের গ্রুপ থেকে বের হয়ে গেছিলেন, বুঝতে পেরেছেন? হুজুর আমার আম্মু বেড়ে গেছিল। হ্যাঁ, ওকে। যাই হোক, সমস্যা নাই। আমরা আজকে নতুন কিছু স্টুডেন্টসকে দেখতে পাচ্ছি। যাই হোক, সমস্যা নাই, আমরা ইনশাল্লাহ সবাইকে আমরা ধরবো। ওকে, আমি সর্বশেষ কাকে ধরেছিলাম মনে আছে? শামসেদকে ধরেছিলাম, শামসেদ আর সিদ্রাতুল সামির। এবার আপনারা দুইজন, আমি প্রথমে শামসেদকে ধরবো। শামসেদ, জি হুজুর। জি, আপনি এখন এই শব্দটা বানান করেন। শিন, শিন হামজা জবর, শিন হামজা জবর শা, বলেন। শিন হামজা জবর শা, নুন হানু নুন দুই পেশ নুন, শা নুন। নুন। শামসাদ, আপনার পাশে আপনার আম্মু আছে, তাই না? জি হুজুর। ওকে, আপনার আম্মুকে বলবেন একটু কথা বলতে, হ্যাঁ। জি হুজুর। এখন ক্লাসের ভিতরে না, ক্লাসের বাইরে ইনশাল্লাহ একটু কথা বলবেন দয়া করে। ওকে, এখন আমরা সিদ্রাতুল সামিরের কাছে ধরবো। আর এটা ভুল ধরবে হলো নিহা। নিহা, ভুল ধরবেন। সিদ্রাতুল সামির, আপনি এটা বলেন। হামজা আইন সাদ জবর আস ফা জি, দুই জের ফিন আসফিন। নিহা ভুল হয়েছে? না হুজুর। ওকে, খুব সুন্দর, সবাই একসাথে বলেন তো। আইন সাদ জবর আস ফা দুই জের ফিন আসফিন। মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে। এরপরে আমরা নিহার কাছে ধরবো, আর ইফতি ভুল ধরবে। ঠিক আছে, নিহা বলেন। গাইন রা জবর গার, গাইন গাইন রা জবর গার। তারপরে কি আছে? কাপ আলিফ দুই জবর কান, গরাকান গরানা। গরাকান ওকে, ইফতি আপনি বলেন কি ভুল হয়েছে? কোনো ভুল হয়নি। ওকে, সবাই একসাথে বলেন এটা। ওকে, একটা ভুল হয়েছে, হ্যাঁ। সে ভুলটা কি জানেন? গরাকান, গরাকান। এটা র জবর না তো, গয়েন র জবর গর, গর। আমি এখানে দেখেন বাংলায় লিখছি, হ্যাঁ। ওকে, গর, গয়েন র জবর গর, গর। কফ আলিফ দুই জবর কন, গর কন, গর কন। ঠিক আছে, সবাই একসাথে বানান করেন। মাশাআল্লাহ। ওকে, এবার ইফতি বলবে। আর ইফতিকে ভুল ধরবে তানিশা। ইফতিকে ভুল ধরবে তানিশা, হ্যাঁ। দেখি কেমন পারেন। ইফতি বলেন। গাইন লাম্পেল ফুল, বাহান বাহান দি জবর বান। এটা কি হামজা? এই আলিফের আলিফ। উপরে নিচে কিছু হয়েছে? হয় নাই? তাহলে কি হামজা হবে? না, আলিফ। ওকে, তাহলে এখন আপনারা সবাই একসাথে বানান করেন। গইন লাম পেশ গুল, বা আলিফ দুই জবর বান, গুলবান, গুলবান। ওকে,
দেখেন আপনারা যারা হ্যান্ড রাইজ করতেছেন আপনাদের জন্য আমার ধরতে কিন্তু প্রবলেম হয়ে যাচ্ছে। এই যে যারা হ্যান্ড রাইজ করে রয়েছেন তাদের জন্য আমার ধরতে সমস্যা হচ্ছে। এই যে তাসফিয়া ইসলাম কিন্তু অনেক আগের থেকে হ্যান্ড রাইজ করেছে, হয়তো কিছু বলবে, কিন্তু আসলে এই পড়া ধরতে যে অনেক প্রবলেম হচ্ছে। এবার তানিশা বলবে আর ভুল ধরবে রেদওয়ান। হুজুর এটা বলেন। কোনটা? এটা ফাস সাদ জবর হাস, লাম দুই পেশ লুন, ফাস লুন। খুব সুন্দর, সবাই একসাথে বলেন। ফাসলুন, ফাসলুন। ওকে, খুব সুন্দর হয়েছে। এরপরে আমি এটা ধরবো, আর এটা আমি এখন কাকে ধরবো? রেজওয়ান হাসান, আপনি বলেন। রেজওয়ান হাসান আনমিউট হননি এখনো, বলেন এবার। কফ সাদ কফ কফ দুয়া জবর কফ দুয়া জবর কদ, বা তারপরে আলিফ জবর বান, বা আলিফ দুই জবর বান, বা আলিফ দুই জবর বান, কজবান। সবাই একসাথে বানান করেন। মাশাআল্লাহ, কজবান, কজবান। ওকে, এরপরে আমি কাকে ধরবো জানেন? যাকে ধরবো তিনি পারবে না, আমি এতটুকু নিশ্চিত। ঠিক আছে, দেখি কি অবস্থা। সিদরাতুল মুনতাহা সুরাইয়া, আপনি পারবেন না বলেছি কিন্তু। এটা 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 দেখি আপনি কেমন পারেন। সিদরাতুল ইসলাম সুরাইয়া কোথায়? জি বলেন। কাফ আলিফ কাফ আলিফ জবর কান, আবার বলেন। কাফ আলিফ দুই জবর কান, দুই জবর নাই তো, এখানে তো এক জবর। ঠিক আছে, এখানে তো এক জবর আছে। কাফ হামজা জবর কা। এই যে আলিফ না, এটা এই আলিফের উপরে দেখেন সাকিন রয়েছে, তাই না? এই জন্য কি এই আলিফটা হামজা হয়ে গেছে। ঠিক আছে, কাফ হামজা জবর কা, কা। বলেন বলেন। জি কাফ কাফ হামজা জবর, জি, তারপরে কি আছে? সিন আলিফ সিন দুই, সিন আলিফ দুই জবর সেন, তাহলে কি হলো? সেন, কা সান, কা সান। বলেন। সেন, কা সান না, কা সান। হঠাৎ করে থেমে যেতে হবে, কা সান। সেন। খুব সুন্দর হয়েছে। দেখেন আমি আপনাকে কেন বলেছি জানেন যে আপনি এটা পারবেন না? আমি আপনার মনোবলটাকে ভেঙে দিতে চেয়েছিলাম, ঠিক আছে? কিন্তু ভেঙেও গেছে। আপনি একটু ট্রাই করবেন ভালো করে, তাহলে আপনি সামনের বার আপনার রেজাল্টটা খুব ভালো পর্যায়ে চলে যাবে। এবার তো রোল সাথে গেছে, সমস্যা নাই। আগামীবার ফার্স্ট হতে হবে সবাইকে, ঠিক আছে? ওকে, সবাই একসাথে এটা বানান করেন। কাফ আলিফ জবর কান, এন, মাশাআল্লাহ। ওকে, আমি এরপরে ধরবো কাকে? মুবতাসিম, আপনি এটা বলেন। লাম গইন পেশ লাগম, না লাম গইন জবর লাগম, ওয়াও আলিফ দুই জবর ওয়ান, লাগওয়ান। সবাই একসাথে। লাম গইন জবর লাগ, মাশাআল্লাহ। ওকে, তারপরে দেখেন এখন আমরা এই শব্দটা আপনাদের কাছে ধরবো, আর এটা যার কাছে ধরবো এতটুকু নিশ্চিত সে পারবেই। বলেন দেখি কেমন পারেন আপনি। নাবিহা, দেখছেন নাবিহা কিন্তু বলি নাই এখনো। হুজুর আমি আপনার নাম বললেন না। বলেন। মিম সিন জের মিস, লাম দুই পেশ লুন, মিস লুন, দুই পেশ কুন, মিস কুন। সবাই একসাথে বানান করেন।
মিস মিসকুন, মিসকুন। ওকে, যাই হোক, এখন আমি এটা ধরবো আপনাদের কাছ থেকে, আর বলবে হলো মাশফি লাবি ব্রায়ান। বলেন। নুন হা জবর বর নুন খ জবর কি হয়? নাখ, নাখ। তারপরে আলিফ দুই জবর হ্যাঁ, লাম আলিফ দুই জবর। লান তাহলে কি হলো একসাথে? নাকলান নাখলান। ওকে, সবাই একসাথে বানান করেন, তাড়াতাড়ি বানান করেন। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। ওকে, এটা ক্লিয়ার। এখন আমি এই শব্দটা আপনাদের থেকে ধরবো, আর এখন এই শব্দ ধরবো তাসফিয়া ইসলাম আপনার কাছ থেকে, তারপরে আব্দুল্লাহ সাবিত, তারপরে আবু সিনান, আমি সবার কাছে ধরবো ইনশাল্লাহ। হ্যাঁ, বলেন। নুন সিন জবর নাস তোয়া আলিফ দুই জবর তান নুস্তান নাশতন, একসাথে সবাই বলেন। মাশাআল্লাহ। ওকে, তারপরে আমি এখন ধরবো সাবিত, আব্দুল্লাহ আল সাবিত, এটা বলেন। বলেন বলেন বলেন। দা জবর দা এই যে নুন ফা জবর নাফ। নুন পা জবর নাফ সিন দুই জার তিন নুন পা জানি নুন ফা জবর নাফ, সিন দুই জের সিন, নাফ সিন। ঠিক আছে। জি ওকে, আমি দেখতে পাচ্ছি আজকে অনেক দুই তিনজন নতুন রয়েছেন, সমস্যা নেই, আমি তাদেরকে ধরবো ইনশাল্লাহ। হ্যাঁ, ওকে, সবাই একসাথে এই শব্দটা বানান করেন। খুব সুন্দর হয়েছে। এবার আবু সিনান, আবু সিনান এই শব্দটা বলেন। ইয়া ইয়া সিন সেলসিয়াস জি, খুব সুন্দর। তারপরে জবর সান তাহলে কি হলো? ইয়া ইউসরান ইউসরান, খুব সুন্দর হয়েছে, সবাই একসাথে। উসরান ইউসরান। ওকে, তারপরে আমি এখন আরেকজনকে ধরবো। কে? আরিফা বিনতে হুসাইন। আপনি মনে হয় ফার্স্ট ক্লাস করতেছেন কিনা আমি জানি না। আপনি কি ফার্স্ট ক্লাস করতেছেন আমাদের কাছে? না হুজুর, আমি আগেও ক্লাস করেছি। কিন্তু আমি এর আগে দেখি নাই আপনার মনে হচ্ছে। ওকে, জি, আপনি বলেন এটা। ইয়া জবর বাই তা দুই যে তিন বাই তিন খুব সুন্দর হয়েছে, সবাই একসাথে। খুব সুন্দর হয়েছে। এখন আমি তারপরে কার কাছে ধরবো? মাশফি, মাশফিয়া বিনতে আহমেদ, এটা বলেন। খ ওয়া জবর খই হ্যাঁ, ফা দুই ওয়াও পেশ জবর কি হয়? খ ওয়াও ওয়া জবর খ ওয়া জবর খ ফা দুই হাউ, পেশ কুন হাউ। খ কুন সবাই একসাথে। হাউফুন। ঠিক আছে। ওকে, এইবার যার কাছে ধরবো আমি নিশ্চিত সে পারবে না, আমি গ্যারান্টি দিলাম। ঠিক আছে, পারবে না তাই পারবে না, দেখা যাবে। বলেন আপনি। صاد يا أبر ساي
ফাদুজারফিন সাইফিন হ্যাঁ, ওকে, সবাই একসাথে বলেন। সদিয়া জবর সই, ফাদুইজের ফিন, সই ফিন, একসাথে সবাই। সাইফিন ফাদিয়া জবর ফাই ফাদুজারফিন মাশাআল্লাহ। দেখেন, আমি মাঝে মাঝে আপনাদের কিন্তু বলতেছি আপনি পারবেন না, তখন কি করতে হবে জানেন? প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে। হুজুর বলতেছে পারবো না, আমিই পারবো এটা, ঠিক আছে? ওকে, তাহলে কিন্তু আপনার মনোবল বেড়ে যাবে, না আমি পারবো। বলতেছে পারবে না, তাতে কি হয়েছে? আমি পারবো, দেখাই দেবো আমি পারি। ওকে, যাই হোক, এখন আমি তারপরে কাকে ধরবো? ওয়ালিদ আহমেদ, আপনি এই শব্দটা বলবেন। হামজা লাম জবর হাল আল, আল, আল তারপরে কাদ জবর কা হ্যাঁ, আলাকা কবজে কাকে ধরবে? দা বলেন। আলকাতিন হ্যাঁ, একটু দেখে বলেন, আবার বানান করেন, ধীরে 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 ধীরে। আপনি ঘাবড়াবেন না, আপনি ঘাবড়ায় যাচ্ছেন, আপনি হামজা পারেন, লাম বলেন। জবর আল কফ তা জে কফ তা জবর কাত আলকা আল কত, আলকাতিন আল কতিন কেন? আল কত। আলকাত মাশাআল্লাহ, এই যে আপনি ঘাবড়ায় গেছেন, এরকম ঘাবড়ানো গেলে হবে না, ঠিক আছে? সবাই একসাথে বলেন। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। ওকে, আমি এখন ইনশাআল্লাহ তারপরে কাকে ধরবো? আহ তানহা ইসলাম, আপনি এই শব্দটা বলবেন। বলেন বলেন, দ্রুত বলতে হবে, আমরা এখনো আরো এক পৃষ্ঠা পড়বো। হালাম হিল আল আম আম হিল খুব সুন্দর হয়েছে, সবাই একসাথে জোরে। মাশাআল্লাহ, অনেকে অঙ্ক অঙ্ক বই পড়তেছে এখন। ওকে, যাই হোক, আমরা এখন ক্লাসে রয়েছি, ক্লাসটা আগে করি, তারপরে আপনারা আপনাদের কাজ করে নেন। হ্যাঁ, তারপরে এই যে সাদাত মাহমুদ নিচে কি দেখতেছে আমি জানি না, অনেকেই। তারপরে আব্দুল্লাহ আল সাবিত এই যে এইভাবে কি করতেছে, অনেকেই কিন্তু অন্যমনস্ক রয়েছে। যারা অন্যমনস্ক রয়েছেন, আমি বলতেছি অন্যমনস্ক হওয়া যাবে না। এই যে সিদরাতুল মুনতাহা, মনে হয় পাশে কে আছে, এই করতেছে। আবু সিনান, কি ব্যাপার, আপনার হাতে কি বই? আগে এইটা পড়তে হবে তো, একটা পড়ার ভিতরে আরেকটা পড়লে কিন্তু হয় না। হ্যাঁ, আর নাবিহা তাহসিনকে মোট দেখাই যায় না। ওকে, যাই হোক, অসংখ্য ধন্যবাদ। আমরা ইনশাল্লাহ তারপরে শব্দ আপনাদের কাছে ধরবো। এখনো বাদ আছেন? মাইশা, আপনি এই শব্দটা বলেন দেখি কেমন বলেন। মাইশা। হুম, হামজা খুব জবর আক জি, র জবর র জিম জবর জা রাজা তাহলে একসাথে কি হলো? রাজা খুব সুন্দর, সবাই একসাথে বলেন। আখরাজা জবর আক এবার আমরা এই শব্দটা ধরবো, এবং আপনাদের ভিতরে যে একবারও বলি নাই সে হ্যান্ড রাইজ করবেন, যে একবারও বলি নাই সে হ্যান্ড রাইজ করেন। সাব্বির রহমান সিয়াম, ইনি নাকি বলে নাই, দেখি বলেন আপনি এটা। হুজুর কেউ চলে যাবেন না, অনেক কথা রয়েছে আপনাদের সাথে, আরো পড়বো আমরা, বলেন। হামজা রাজ হামজা রাজবর আর সিন্ধু ভাষা আর শাহ রামজুল্লাহ হাম আর শালা আরসালা, আর সেলে মাশাআল্লাহ। ওকে, এবার আমি দেখেন আপনাদের একটা বিষয় বলি, আমরা এই যে পড়তেছি আপনাদের কাছে ধরতেছি, এটা কেন ধরতেছি জানেন? কারণ আমি চাই আপনারা ভালোভাবে পড়েন। এখন এখানে 4টে লাইন আছে, এই 4টে লাইন আমরা আজকে যদি শেষ করতে পারি, আমরা খুব সহজেই পড়তে পারবো, ঠিক আছে? এখন
আপনাদের জন্য একটু ভিন্ন স্টাইল এখনই করব, ঠিক আছে? সবাই এই শব্দটা বানান করতে হবে জোরে জোরে, দেখি কে ফার্স্ট হয়। এই যে যারা পড়তেছেন না, আমি কিন্তু তাদেরকে বলতেছি তারা ফেল, যারা পড়বে না তারা ফেল, ঠিক আছে? হামজা গইন জবর আগ, ত জবর ত, শিন জবর ত, শিন জবর শা, আগ তশা, আগ তশা, ঠিক আছে? এবার এই শব্দটা সবাই একসাথে জোরে বলেন, দেখি কেমন পারেন। ওকে, মাশাআল্লাহ। এবার আমরা এই শব্দটা পড়বো। দেখেন এই শব্দগুলো প্রায় কাছাকাছি কিন্তু সবাই। হামজা লাম জবর আল, হা জবর হা, মিম জবর মা, আল হামা, আল হামা, ঠিক আছে? এবার এটা দেখি আপনাদের ভিতর থেকে আমি দেখি বেছে বেছে ধরবো। তানহা, আপনি বলেন এই শব্দটা, যাদের হয় না, যাদের মোটামুটি শেষের দিকে আইডি নাম্বার, যারা গত পরীক্ষা ভালো করি না তাদের কাছে ধরবো, বলেন আপনি এটা। দাল মিম জবর দাম, দাল জবর দা, দাম দা, মিম জবর মা, দাম দামা। মাশাআল্লাহ। তারপরে রেজওয়ান হাসান, আপনি এই শব্দটা বলেন, সবাইকে কিন্তু এগুলো বলতে হবে, হ্যাঁ? হামজা জবর হামজা, আইন জবর আ, বা পেশ বু, দাল পেশ দু, আবুদু। মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে। তারপরে ও তানহা ইসলামকে আমি তো কেবল মাত্রই ধরেছি, অর্থাৎ তানহা ইসলামকে এখন আর ধরবো না। 5448 আইডি নাম্বার কে? 5448 কেউ নাই? এই যে আমি কিন্তু এই বেছে বেছে ধরতেছি। নাবিহা জি, আপনি বলেন এই শব্দটা। নুন আইন জবর না, বা পেশ বুন, বু, দাল পেশ দুন, বুদু। না'বুদু, না'বুদু, না'বুদু। ওকে, তারপরে আমি আরেকজনকে ধরবো যার আইডি নাম্বার 5549, মাশফিল আবি ইব্রাহিম, আপনি এটা বলেন, বলেন। ইয়া খ জবর ইয়াক, বলেন। তারপরে ইয়া খ জবর ইয়াক, ইয়াক। রপেশ কি? রপেশ রু, জিম পেশ জু, ইয়াক রুজু। ওকে, সাব্বির রহমান সিয়াম, এবার আপনি এটা বলেন। মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে, ইয়াহ সাবু। ওকে, আমি কিন্তু এখন রোল ধরে ধরে আমি কিন্তু আইডি ধরে ধরে করতেছি, হ্যাঁ? যে বাদ পড়ে যাবেন তার কিন্তু প্রবলেম আছে। সাদাত মাহমুদ সিয়াম, আপনি এই শব্দটা বলেন। স্যার, স্যার আমার না একটু লিভ নিতে হবে। এক্ষুনি আপনার এই শব্দটা বলে তারপর লিভ নিবেন। জি স্যার, কোনটা? জি, দাল পেশ দু, শিন, শিন দাল স্যার এটা কি শিন প্রথম? জবর কি হয় দেখে বলেন, জি এটা বানান করেন। জি স্যার, নিচে দুই পেশ ছিল কোনটা? শিন দাল ইয়া শিন, শিন জবর ইয়াশিন জবর ইয়ান, ইয়াশ, র ইয়াশ, এটা হচ্ছে র, রজিম, জবর কি? র জবর রা, র, বা পেশ বু, কি হলো? ইয়াশ বু, সরি, এটা হচ্ছে ইয়াশ রু, ইয়াশ রাবু। ইয়াশ রবু। ওকে, হ্যাঁ সবাই দেখেন এই শব্দটা আপনাদের অনেকের ভুল যাবে।
90 জন থাকলে 90 জনেতে প্রায় 90 জনের ভুল যাবে, ঠিক আছে। ইয়া পেশ ইউ, ওয়াও সিন জবর ওয়াস, ইউ ওয়াস, ইউ ওয়াস, ওয়াউজের উই। আর এই শব্দটা আগামী পরীক্ষায় আসবেই, এতটুকু মনে রাখেন সবাই, ঠিক আছে। ইয়া পেশ ইউ, ওয়াও সিন জবর ওয়াস, ইউ ওয়াস, ওয়াউজের উই, সিন পেশ সু, উইসু, ইউ ওয়াস উইসু, ইউ ওয়াস উইসু। একসাথে জোরে বলেন, ইউ ওয়াস উইসু। আবার দেখেন অনেকের ভুল হচ্ছে এখনো। ইয়া পেশ ইউ, ইউ, ওয়াও সিন জবর ওয়াস, ওয়াস, ওয়াউজের উই, ইউ ওয়াস উই, সিন পেশ সু, ইউ ওয়াস উইসু। একসাথে জোরে বলেন, ইউ ওয়াস উইসু। ওকে, এবার আমি কাকে ধরবো জানেন? 55-30 কে, 55-30 কেউ নাই আইডি নাম্বার। তারপরে 55-26 কে আছেন? নিহা, এবার আপনি এই শব্দটা বলেন। নিহা, ইয়া জবর ইয়া, ইয়া শিন জবর ইয়াশ, জি, হা জবর হা, ইয়াশ, হা দাল পেশ দু, ইয়াশ হাদু। মাশাআল্লাহ। এরপরে শাপলা বলবেন এই শব্দটা, সবাই বানান করতে হবে কিন্তু। শাপলা, তা জবর তারা জবর জি শাপলা আপনি কোনটা বলেন। স্যার? কোনটা? ইয়ার জবর ইয়ার, ইয়া হা এটা, জবর হা, ইয়ার। তার জবর তার, হা জি, জবর হা, তার হা। কপ পেশ কু, তার হা কু। মাশাআল্লাহ মাশাআল্লাহ। ধন্যবাদ স্যার। ওকে, আমরা এরপরে তারপরে ধরবো হলো 55-33, আব্দুল্লাহ আল সাবিত, আপনি এটা বলবেন। ওয়ালাইকুম আসসালাম, বলেন। বলেন, আইন আইন রে আইন রে ওই আই তাইন জবর আইন তা, বেশ তা, আইন আইন বেশ ও তাও রোজারি তার তারি ফা বেশ ও তারিফু। মাশাআল্লাহ। তানহা ইসলাম প্লিজ লিভ নিয়েন না, কারণ আপনার এমনি আহ, গত পরীক্ষাটার রেজাল্ট একটু খারাপ হয়েছে, আমি চাই সবাই একটু ভালো করবে। হ্যাঁ, এই জন্য আমি আরো আপনাদের কিন্তু বেছে বেছে ধরতেছি, যাদের প্রবলেম বেশি হয়েছে আমি তাদেরকে ধরতেছি এখন। হ্যাঁ, এখন আমি তারপরে ধরবো কাকে? আবু সিনান, জি, আপনি এই সব থেকে কঠিন শব্দ যেটা পড়াইছে এটা বলবেন, বানান করেন। ইয়া ইয়া বেশ ইউ ওয়াও জবর ওয়া, ইউ ওয়া। এটা একসাথে পড়তে হয়, ওয়াও সিন জবর, ইয়া বেশ ইউ ওয়াও সিন জবর ওয়াস, ইউ ওয়াস, ওয়া ওয়াও জের উই, সিন বেশ সু। এই ওয়াস পাশের থেকে বলে দিচ্ছে কে রে? খিদের বাচ্চা হুজুর আমার আফু বলে দিছে। ইউ ওয়াস উই সু, ইউ ওয়াস উই সু, সবাই একসাথে বলেন। ওয়াসি ওকে, তারপরে আমি আরেকজনকে ধরবো। হ্যাঁ তেরিনা, বলেন। সা জবর সা, কপ পেশ কু, সা কু, লাম তা জবর লাত, সাকুলাত। ওয়ালিদ আহমদ, এবার আপনি এটা বলবেন। ওয়ালিদ, জি হুজুর। বলেন। হা পেশ হু, শিন জাসি, খুশি রজরা, খুশি র। রাজায় কাকে ধরবে? তারে
হ্যাঁ, তাহলে বলেন। أشير র যে তারে ধরলো না, এই যে র তা জবর কি হয়? র তা জবর, رد তাহলে কি হবে? أشيرت হুশিরাত, হুশিরাত। حشرت حشرت মাশাআল্লাহ। এরপরে তাসফিয়া ইসলাম বলেন। তাসফিয়া। হামজা লাম জবর লা হামজা লাম জবর আল। হামজা লাম জবর আল তারপরে হাম জবর হাম তাহলে কি হলো? আল হাম। তারপরে পেশটু আলহামদু আলহামদু, আলহামদু। ওকে, মাশাআল্লাহ। আমরা আজকে মোটামুটি ক্লাসটা ক্লিয়ার করলাম, যদিও একটু 23 মিনিট দেরি হয়েছে। তারপরেও এই যে আপনাদের বইয়ে, তাহলে পড়া কিন্তু কি ভালো করে দেখবেন কিন্তু। আজকে আপনাদের পড়া হলো 35 নম্বর পৃষ্ঠা এবং 34 পৃষ্ঠা, 34, 35, 33, 34, 35 বাসায় এখন থেকে আপনারা আগামীকাল পড়া দেওয়ার আগ পর্যন্ত সবাই পড়বেন, ঠিক আছে? এখানে আরিফা বিনতে হুসাইন আপনি কিছু বলতে চাচ্ছেন, কিন্তু তার আগে আমি কিছু কথা বলবো তারপরে। ওকে, গতকাল আমাদের যে পরীক্ষার রেজাল্টটা হয়েছে, সেই পরীক্ষায় অনেকের একটু মানে অভিযোগ ছিল। আমরা ইনশাল্লাহ সেই অভিযোগগুলো তদন্ত করে দেখতেছি এবং যে পরিবর্তন যা হবে আমরা ইনশাল্লাহ সেটা আপনাদের জানিয়ে দেব। আর যারা ফার্স্ট সেকেন্ড থার্ড হবেন কিংবা ভালো একটু নাম্বার করবেন কিংবা যাই হোক, যাদের পড়ার ভিতরে আগ্রহ রয়েছে, আমরা তাদের সাথে সরাসরি তাদের বাড়িতে যাব, যেয়ে আমরা ইনশাল্লাহ দেখব যে আসলে তার কি অবস্থা, তার কাছ থেকে পড়া সরাসরি ইনশাল্লাহ একটু শুনবো। ওকে, তা আপনাদের যেটা বলার সেটা বললাম, আর এটা আপনারা সবাই প্র্যাকটিস করবেন। আগামী পরীক্ষাটা আপনাদের মারাত্মক লেভেলের পরীক্ষা হবে। ওই পরীক্ষায় ফার্স্ট সেকেন্ড থার্ড হবে যারা, তাদেরকে বিশেষ পুরস্কার দেওয়া হবে ইনশাআল্লাহ, ঠিক আছে? আর সবচেয়ে বড় বিষয় হলো পড়তে হবে নিয়মিত। একটা ক্লাস আজকের থেকে শুরু করে সামনে পরীক্ষা, এই যে 3, 4 বা 5টা যে কয়টা ক্লাস হবে, একটা দিনও মিস করা যাবে না, একটা মিনিটও মিস করা যাবে না, ঠিক আছে? আর নামাজ 5 ওয়াক্ত পড়তে হবে। নামাজ না পড়লে কিন্তু আপনার নাম্বার কম হয়ে গেছে, কিন্তু এটা জানেন তো, এবারও কম হয়ে যাবে, অর্থাৎ কামাই দেওয়া যাবে না। ওকে। আর যারা আমাদের আগামী যে কোর্স, অর্থাৎ এই 29 তারিখের পরে আপনাদের তো এই ক্লাস আর থাকবে না, আর এরপরে আপনাদের যে কোর্সটা শুরু হচ্ছে সেটা হলো 3 তারিখ থেকে শুরু হবে। সেই কোর্সে যারা এখন পর্যন্ত ভর্তি ফর্ম পূরণ করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনো পূরণ করেন নাই, আজকে আপনাদের লাস্ট, আজকে না, আমরা আরো 2-1 দিন দিব। সবাই যারা থাকতে চাচ্ছেন, ওই ক্লাসগুলো করতে চাচ্ছেন, অবশ্যই আপনাদের ওখানে ফর্মটা পূরণ করতে হবে, ঠিক আছে? যদি ফর্ম পূরণ না করেন তাহলে কিন্তু আমরা আপনার দেখা যাচ্ছে পাইবো না। ওয়ালিদ, তারপরে মাশফিল, আবিব, রায়ান, তানিশা, আমির হামজা, তাহমিদ আহনাফ, সোয়ানা আলমাস, ঈশা, নাবিহা তাহসিন, আবু সিনান, মাশফিয়া, ফাহমিদুল মুবতাসিম, এই যে কয়জন, এরাই মোটামুটি ফর্মটা এখন পর্যন্ত পূরণ করেছে। যাই হোক, আমি বলবো অবশ্যই অবশ্যই যাদের সুযোগ আছে তারা ওখানে পূরণ করা উচিত, ঠিক আছে? হুজুর, আমি নামাজ পড়ি। হ্যাঁ, যারা নামাজ পড়েন অসংখ্য ধন্যবাদ। নামাজ পড়তে হবে সবাই, হ্যাঁ। ওকে, যাই হোক, এখন আপনাদের যাদের যা কোশ্চেন আছে আপনারা কোশ্চেন গুলো করতে পারবেন ইনশাআল্লাহ, ঠিক আছে? এখন আপনাদের কোশ্চেনের সময়। জি, আবু সিনান বলেন। আবু সিনান, দ্রুত বলতে হবে, কি কোশ্চেন রয়েছে আপনার? কোনো হুজুর আমি কি লিভ নিতে পারবো? হ্যাঁ, আপনি লিভ নিতে পারবেন এখন, ঠিক আছে? আর আপনার কিন্তু রেজাল্টের অবস্থা তুলনামূলক একটুই, কিন্তু ভালোভাবে পড়তে হবে আবারও, হ্যাঁ। ওকে, তারপরে নাবিহা তাহসিন বলেন। হুজুর আপনি তো আমার বাসায়, বুঝি নাই। হুজুর আপনি তো আমার বাসায়, আমি আপনার বাসায় যাব কিনা সেটা বলছেন নাকি বলছেন?
হুজুর সেটাই বলছি